এসকে মিরাজ এই তিনজন আমরা ছোটবেলা থেকে এসকে হাবিবের সঙ্গে অনুষ্ঠান করতে যেতাম। হাবিবুর রহমান ওটা এসকে হাবিবের ছেলে, এসকে হাবিবের ছেলে। মানে এসকে হাবিবের একটু চেহারাটা ভালো ছিল, গোলগাল ছিল, আর ও ঠিক ওরকম। ওকে দেখে লোক বলতে এটা এসকে হাবিবের ছেলে। আর আমরা সব বানের জলে ভেসে এসেছিলাম। এখন খুব অসুস্থ উনি, মানে শারীরিক কন্ডিশন এটা সত্যি ভালো। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। ঘুমিয়ে যা রে লালা মারে, কিছু নেই তোকে দেবা। ঘুমিয়ে যা রে লালা মারে, কিছু নেই তোকে দেবা। ये फतेमा আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালা মারে, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে এর পায়। আয় আয় আকাশে চাঁদা, এই নে চুমা দে এর পায়। মোর মাসুমলি, মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাপ রোজার মাসে। একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে। ওরে হোরে মালিকা, ওরে মালিকা তোরা ফিরে যা, রেখেছে রোজা না নামাজ। ঘুমিয়ে যা রে লালা মার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশে চাঁদা, এই নে চুমা দে রে পায়। তারপর কবি লিখছে শোনো। আসমান সে দিন, আসমান সে দিন মেঘে ঢাকা, যায়নি রোজার চাঁদ দেখা। চাঁদ না দেখে রোজা রাখে, মননে যায় না দেখা। শুনে আজান, শুনে আজান মোর গৌসুল আজম, তবে দুধ পান করে মার। ঘুমিয়ে যা রে লালা মার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশে চাঁদা, রে চুমা দে রে পায়। ধন্যবাদ। যতটুকু জানা ছিল আমরা গাইবার চেষ্টা। নারে তাকবীর। हेलो 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 हम अपने नबी पाक से यो प्यार करेंगे, हम अपने नबी पाक से यो प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। हम अपने नबी पाक से यो प्यार करेंगे, हम अपने नबी पाक से यो प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। जश्न विलायत के रौनक पे यारो
मरते हैं सुनने मरते रहेंगे अपने नबी का अजमत का चर्चा करते हैं सुनने करते रहेंगे कुछ जनबान देख के जनता है हमेशा सरकार की आमद पे लगाते हैं जो पैसा रुपया पैसा रुपया पैसा অনেকে বলে না এত টাকা খরচ করে তোরা কি করছিস যারা নবীকে ভালোবাসবে এই আজাদ সংঘের মানুষরা এই 8 নম্বরের মানুষরা কি বলবে ये पैसा तो क्या चीज है हम घर भी लुटा दे ओ ये पैसा तो क्या चीज है हम घर भी लुटा दे कोई नहीं जहान में सरकार के जैसा हम अपने नबी पाक से यूं प्यार करेंगे ओ हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे ধীরে ধীরে দেখো হ্যাঁ ধীরে ধীরে ঠিক আছে ঠিক আছে একটু মনিটরটা তুলবেন মনিটর ঠিক আছে হ্যাঁ শুনলেন এটি উর্দু নাতিয়া কালাম যাই হোক একটা ঘোষণা এখানে আমার অনেক ইউটিউবার ভাইরা উপস্থিত রয়েছে আজকে মঙ্গলবার এক সপ্তাহ পর মানে 9 মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার দিন আমাদের মেটিয়াপুরে একটা কবিদের সংগঠন আছে বাংলা ইসলামিক গজল লেখক সমিতি এই সমিতির পরিচালনায় এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বাংলার যত বিখ্যাত শিল্পী কবি সবাইকে আপনারা এক মঞ্চে দেখতে পাবেন তো আপনাদের সবার জন্য দাওয়াত রইল আমার ইউটিউবার ভাইরা যারা আছে তাদেরকেও বলছি আপনারাও আসবেন ইনশাআল্লাহ যত বড় বড় শিল্পী আছে এমডি হুজাইফা আবুল কালাম হাবিবুর রহমান আমি থাকবো এমডি জাফর ইকবাল হোসেন इसके হাবিব বাবলু সবাই থাকবে এক মঞ্চে মঞ্জুর আলম গুলজাসি ভাই সবাইকে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা আসবেন সবার জন্য ওয়েলকাম রইল যাই হোক আমি এবং হাবিবুর রহমান পবিত্র নাতে রাসূল পরিবেশন করে শোনাবো আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার মধ্যে এলেন মা আমিনার ঘরে তো আমার নবীকে কোলে নেওয়ার জন্য হুর ফেরেশতারা আছাড় পাছাড় খাচ্ছে আর তারা মা আমিনাকে বলছে মাগো তোর লালকে একটু কোলে দে না মা তখন কি মা আমিনা তাদের কি বলছে শোনো দে কোলে দে মা আমিনা বলে দে दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाए कौसर छलकाए रूप जेनो कुरानेर आयात दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाए कौसर छलकाए रूप जेनो कुरानेर आयात ए चाँद पाবে না দেখা আকাশের গায় মা আমিনা হুট পরিদের বলছেন এই চাঁদ পাবে না দেখা আকাশের গায় ए चाँदेर चेहराते खोदा देखा जाए दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाए कौसर छलकाए रूप जेनो कुरानेर आयात रूप जेनो कुरानेर आयात আমার আপনার নবী দো জাহানের বাদশা
তার হাতে আল্লাহ পাক এত বরকত দিয়েছে। আমার নবী যখন মসজিদে নববীতে নামাজ পড়ে সকালবেলায় রাস্তায় বেরিয়ে আসতেন, তিনি দেখতেন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। কেন? আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য। তারা বলে আমরা সকালবেলা রুজি রুটির দ্বারা সেবে নেব, যদি নবী পাকের নুরানি হাতের একটু ছোঁয়া পেয়ে যায় আমাদের রুজির আর কোনো অভাব হয় না। বলছে শুনুন, সকাল বেলায় নবী দয়াময়, সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। দাঁড়িয়ে সওয়ালে খালি থালায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতে রে ছোঁয়া চাই। নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, রুচির চিন্তা মেটে যায়। নবী দোসিলায় যে যাকে ছো চায়, নবী দোসিলায় যে যাকে ছো চায়, সাথে সাথে কবুল হয়। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। কোথায়? আমার নবীর হাতে আল্লাহ কি কি দিয়েছে শুনুন, রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ, এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিনে মালিক আল্লাহ পাদ কদাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা বলুন তো, একজন বাপকে ভালোবাসে সব থেকে বেশি কে? তার ছেলে না মেয়ে? কে বেশি ভালোবাসে? একটু বলুন না, জোর করে বলুন না। মেয়ে। মেয়েরা দেখবেন সব সময় বাপকে একটু বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। আর ছেলেদের কথা আর বলতে হবে না। আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফাতেমা, দুই বাপ বেটির কেমন মহব্বত ছিল শুনুন। একদিন রোজা আরম্ভ হয়েছে, রোজার প্রথম দিন, বাড়ির সকলে রোজা রেখেছে। মা ফাতেমার ঘরে অল্প আটা ছিল, সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। আর সেখানে কি হচ্ছে বলছে শুনুন, মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলে ফাতেমা। নবীর বেটি চারটি রোটি, নবীর বেটি চারটি রোটি, ইফতারিতে বাহানাই দেখো না। মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলে ফাতেমা। নবীর বেটি চারটি রোটি, ইফতারিতে বাহানাই দেখো না। মা ফাতেমা চারটে রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। ঘরের মেম্বার কজন? চারজন, শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন আর মা ফাতেমা। চারজনের জন্য চারটে রুটি তৈরি করেছে। মা ফাতেমা ইফতারি করবে। মাগরিবের আজান হাঁকছে, সবাই ইফতারি করছে, মা ফাতেমা ইফতারি করছে। আটখানা রুটি খেয়েছে মা ফাতেমা। হঠাৎ মনে পড়ে গেল
যে আমি তো আধখানা রুটি খেয়ে ইফতারি করে নিলাম, ওদিকে আমার আব্বা জান সারাক্ষণ রোজা রেখে আছে, না জানি তানার হয়তো ইফতারি করা হয়নি। সেই আধখানা রুটি মা ফাতেমা নিজের আঁচলে বেঁধে দৌড়ে চলে গেল বাপের কাছে, গিয়ে বলছে আব্বা জান আপনি কি ইফতারি করেছেন? আমার নবী বলছে না গো মা, আমার এখন ইফতারি করা হয়নি। সেই আধখানা রুটি মা ফাতেমা নিজের আঁচল থেকে খুলে দেয়, আর আল্লাহ রসুল সেই আধখানা রুটি খেয়ে মা ফাতেমাকে বলেছিল, মা ফাতেমা তুমি যদি আজকে আমার জন্য এই আধখানা রুটি নিয়ে না আসতে, আমি এটা নিয়ে চারটে দিন অনাহারে রয়ে যেতাম। সেই আধখানা রুটি খেয়ে আমার নবী সারা উম্মতের জন্য দোয়া করছিলেন। কেমন বলছে শুনুন, মা ফাতেমা চারটে রুটি রেখে দিল চারটে থালায়, মা ফাতেমা চারটে রুটি রেখে দিল চারটে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেঁষায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেঁষায়। তখন মা ফাতেমা বলছে হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। শেষ কথায় বলছে, যাদের বাপ মা হায়াতে বেঁচে আছে তাদেরকে জোর হাত করে বলছি, জোড়া পায়ে ধরে বলি, আপনারা বাপ মার সেবা করুন, বাপ মার কদর করুন, কারণ বাপ মার বিকল্প দুনিয়ায় নেই। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কোটি টাকার সম্পদ যদি আপনার চলে যায় হয়তো আবার কোনোদিন আপনি ফিরে পেয়ে যাবেন, কিন্তু বাপ মা যদি একবার আপনার জীবন থেকে চলে যায় আপনি কোনো দিনের জন্য আর ফিরে পাবেন না। কারণ বাপ মা দুটো হয় না, বাপ মা একটাই হয়। বলছে শুনো বাপ মা কি জিনিস। মা বাপ যাদের আছে হায়াতে, মা বাপ যাদের আছে হায়াতে, অবহেলা করোনা। সম্পদ হারালে সম্পদ পাবে, সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। রাতের ঘুমকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে, লালন পালন করেছে মা। বাচ্চার মুখে আখার জোগাতে, বাচ্চার মুখে আখার জোগাতে মেহনত করেছে আপা। দেখবেন আমাদের মধ্যে কিছু ছেলে দেখা যায়, যেমন একটু আগে বললাম মেয়েরা সবসময় বাপকে ভালোবাসে, তো ঠিক ছেলেরাও তেমন। মা যা বলে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে। মা যদি বলে বাবু এই রাত 12টা বাজে এখন একবার ঢুলির বাজারে চলে যা, ছেলে দৌড়ে চলে যায়। মা যখন মানা করে বাবু অমুক জায়গায় যাবেনি, ছেলে যায় না। ভালো জিনিস, মায়ের কথা শুনতে হবে। কিন্তু বাপ যদি একটা কথা বলে বাপের কথাটা উচ্ছের মতো তেতো লেগে যায়। কেন ভাই? মাটা যদি তোমার হয় বাপটা কি ধার করে আনা? বাপটাও তো তোমার। তুমি যদি মনে করো যে আমি মায়ের কথা শুনবো, মায়ের কথা মানবো, আমি জান্নাতে চলে যাব, তাহলে এটাও শুনে রাখো মা যদি তোমার জন্য জান্নাত হয়, বাপ সেই জান্নাতের দরজা। আর দরজা যদি তোমার জন্য না খোলা হয় তো জান্নাতে কি করে যাবে? বলছো শুনুন,
মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা বাপ যে তোমার জান্নাতের দোর না খুললে জান্নাত পাবে না বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনের আয়াত শুনলে একটি সুন্দর নাতের সুর আর আমি একটি ছোট্ট গজল সিঙ্গেল পরিবেশন